আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজি ভালো আছেন? জি যাক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমি আপনাকে দেখে খুব সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি যে আপনার এলাকায় এই যে একটা মসজিদ কেউ নামাজ পড়ে না, আপনি যে একা নামাজ পড়েন রেগুলারই। তো আসলে সত্যি কথা আমি আপনাকে দেখে খুব খুশি হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি। সত্যি কথা মরে আমাদের একদিন যেতেই হবে। তো আপনি আমাদের সাথে চলেন যাই, আজকে থেকে আমরা আগামীকাল চলে যাব ইনশাল্লাহ। আপনি যদি আমাদের সাথে থাকেন বা যান তো অবশ্যই অনেক ফায়দা হবে। তাছাড়া আমি যদি এখন বাড়িতে চলে যাই না, টেকনিক আর ঘাস দিয়ে এখনো লোক নেই, তবে অবলা জিনিস হয়তো বা না খেয়ে মরে যাবে এই আর কি, চিল্লাই গেলি। আপনার ভালোবাসা আমি এক কাজ করি, জি আমি আমার আব্বা মার কাছে জিজ্ঞেস আপনি আপনার আব্বা জি জি আপনি আপনার আব্বা মায়ের কাছে জিজ্ঞেস করেন, আমরা আপনার জন্য অপেক্ষা আছি। আব্বা আব্বা তোমার সাথে দুটো কথা কই চাইলাম। কি কি বল বাবা। না মানে কথা তেমন কথা না, তো আমাদের ওই যে ইমাম সাহেব আছে না, ও খুলে যায় চলো 41 দিনকে জন্য চিল্লাই যায়। হ্যাঁ তুমি কি কাছে 41 দিন করছেন? না না তুমি আমার 10টা না 5টা না একটা চাইলি এখন জাতি কথা তা কি না দেওয়া যাবে না। এই যে এর রাইতে এই যে পোয়ালি যে তোর ধান হচ্ছে লাগাইতে হবে। হ্যাঁ হাট বাজার মনীষ মহাজন ঠিক আছে। হ্যাঁ ওই আমার যাওয়ার দরকার নেই, কয়ে দাও না আমি আমি তুমি চিন্তা করো না, আমি হুজুরের এখন যে বলছি আমার যাওয়ার দরকার নেই। ওই হাতে নামাজ পড়ো, রোজা রাখো, যা কিছু করো হাতে বাড়ি থেকে করো। আচ্ছা আমি ওই হাতে বৌমার আমি হাতে বৌমার কোল ছাড়া আমি হতে দেব না তোমার। আচ্ছা হ্যাঁ ওই যে আমাদের ওই যে মসজিদের ইমাম সাহেব এখন আমার কাছে কষ্ট যে ভাই আমি সব ঠিকঠাক করে ফেলেছি, আপনার নাম লিখে ফেলেছি, 41 দিনকার জন্য চিল্লাই যেতে হবে। তা আমি তো কথা দিয়ে ফেলাম না, মানে করছিলাম কি যে হুজুর করছিল, তা আমি দেখলাম যে দুনিয়া তো বেশি দিনকার জন্য না, বড় তো 60-70 বছর নাই মানুষ বাঁচে, দুনিয়ার কিছু কাজ কাজ করার দরকার। তুমি চিল্লাই বা দিক দিয়ে যাবা আর আমি ডাইন দিক দিয়ে যাবো। আমার বাড়ি ভাত খাবা না? না তোমার বাড়ি ভাত খাবো না, তুমি যদি চিল্লাই যাও। আমি এত শখ করে ভালোবেসে বিয়ে করলাম আর তুমি আমার থেকে চলে যাবা। তো দাদা শুনছো, তাহলে আমি হুজুরি কয়ে দিতে যাবো না। যাবো না, খুব খুশি আছে নাকি? আচ্ছা ঠিক আছে যাবো না, আমি হুজুরি কই কি যাও। আরে আল্লাহ রে। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা কি হলো বাবাজি? আমার তো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হলো? সমস্যা ওই যে মার কাছে ফেলাম, আচ্ছা যে মা আমি চিল্লাই যাবো, মা তো হামাকের কান্দি নিল, আব্বা হামাকের কান্দাকাটি করে, বউ কয় যে আমি তো তোমার জাতি দিতেই পারবো না। ওই 3 মাস আগে আমার বিয়ে হয়েছে, হামাকে সব কাঁদছে। আর আমার আব্বা কাছে যে বাবা তুই আমার অনেক শখের ছাওয়ান, তোর ছাড়া আমি জাতি থাকতে পারবো না। চিল্লাই যাওয়ার কথা বললে মাথা খারাপ অবস্থা, মাথা খারাপ অবস্থা। সত্যি কথা বাবা, তোমার মা বাবা আপনার ভালোবাসে না, আর যদি ভালোই বাসতো। কথা বলেন নাকি? আমার বাবা আমার যে পরিমাণ ভালোবাসে আপনি চিন্তা করতে পারবেন না। তোমার মা বাবা তোমার ভালোই বাসতো, তাহলে তোমার চিল্লাই যাওয়ার কথা বলতো। তোমার মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব স্ত্রী সন্তান কেউ তোমার ভালোবাসে না, আর যদি ভালোবাসতো তোমার অবশ্যই চিল্লাই যাওয়ার কথা বলতো। আপনি কি কথা করছেন? আমার বাবা ভালোবাসেন আপনি বলেন নাকি? আমার বউ আমার সাথে প্রীত করে বিয়ে ফুটেছে, সে আমার ভালো না বেশি পারে নাকি? তুমি বিশ্বাস না, আমার কথা বিশ্বাস না হয় তুমি প্রমাণ করে দেখো। প্রমাণ? আমার সাপে কামড়েছে, আমি বাঁচলাম না, বুঝে গেলাম। তখন বলবো যে এই সাপের বিষ ঝাড় মারে আমাদের মসজিদের ইমাম হুজুর, তখন তুমি আমার ডাকবা, তখন আমি তোমার প্রমাণ করে দেখিয়ে দেবো কি তোমার কত ভালোবাসে। আপনার এই কথা আমি বিশ্বাস করতে পারছি না, আমি প্রমাণ আমি করে দিচ্ছি। হ্যাঁ আপনি আমার কথা বিষয়ে দেখো এনেছে। ঠিক আছে আমি প্রমাণ করে দিচ্ছি। দেখ দিন, আমি তো মিথ্যা তো বলি না। ঠিক আছে আমি গেলাম তাহলে। হ্যাঁ ইনশাআল্লাহ তুমি যাও দেখো। এত ছেলে মিলাচ্ছে আমার ছেলের সাথে কামড়িয়েছে গাড়ি। এটা উজানো দরকার আব্বা, এটা উজানতে হবে। তোমার কন্টেক্ট ভাই কি কথা শুনি? এই নদী রে কও কও। এই শোন, ওই যে আমাদের পাড়ায় যে মসজিদ ইমাম সাহেব আছে না, ওই লোক ভালো সাপের বীজ ঝাড়তে পারে। এই
বাবা বাবা রে কি এটা যেন তো সাপে কামড়ায়নি কেন কি সাপে কামড়ে বাবা এই জিন সাপে কামড়িয়েছে কি কথা বলেন এই বিষ লাগানো খুব কষ্ট যে করে হোক আমার ছেলে বাঁচাতে হবে। কিন্তু একটা উপায় আছে ভাই যদি কোনো আপনজন থাকে এই জায়গায় মুখ বাঁধে বিষ তুললে ওই ছেলেটা বেঁচে যাবে আর ওই লোকটা মারা যাবে তা এমন আপনজন তো থাকে তাই কাজটা করুক আপনার ছেলে বেঁচে যাবে আপনজন নেই মানে কম কি আমার ভাই এই যে আমার ভাবির সাথে প্রেম করে বিয়ে করেছে আমার ভাবি তো ভাইয়ের একমাত্র আপনজন আমি ভাবিছো যে বিশেষ ভাইয়ের বাসা ভাবি তো আছে এই যে কাজ নেই আমার সবে মাত্র 3 মাস বিয়ে হলো আর স্বামী মরে গেলে যাক আমরা জানি কত লোক পাগল। তুমি তো তার আপন ছোট ভাই তা তুমি এই কাজটা করো হুজুর এটা একটা কথা কইলেন আমার ভাই তো বিয়ে করেছে আমি তো তাই বিয়েও করতে পারিনি বিয়ে টিয়ে না করে এত সকালে মারা যায় ভাই মেরে যায় যাক দরকার হয় ভাবির আমি যাক সি 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 তাহলে আপনি তো ছেলের বাপ এই কাজটা আপনি করেন আমি কনে যাবো রে তাই ছেলে বলে যাবে ভাই ভাই আমার বয়স তো বেশি না তা ও বলে যাচ্ছে যা এখন আমি আর দিন কত পেটে করবে খাই আর তোমার চাচি যখন বাড়ি আসবে তখন একটা সিদ্ধান্ত নিয়ে যাই তাই কমাটি এখন আমি কিছু করতে পারছি আমার সাপে কামড়ে কিরা হয়েছে রে কিরা হয়েছে আমার সাপে কামড়ানি আমি তো অভিনয় করতেছি রে শোন তোরা আমার কিরা কত ভালোবাসিস তার প্রমাণ করার জন্য এই হুজুর আমার শিখিয়েছে এই হুজুর আমার শিখিয়েছে তোমার আসলে কিরা কিরা ভালোবাসে আমার সাপে কামড়িয়েছে আর তুমি বাপ হ্যাঁ তুমি বাপ আমার আরে এই শালি এই শালি এই শালি যদি হাতে তোমার আমি পিএস বড়াই দিই শালি ঠিকানা হয়ে যেতে শালি আর শালি তুমি আমি মরে গেলে তুমি আর এক জায়গায় নিকে বসবা শালি আরে হ্যাঁ আমার সব ভালোবাসো ভাই আপনি তো ঠিক কথা কয়েছেন আমি কি কখন মিথ্যা আপনি তো ঠিক কথা কয়েছেন আমার আসলে কেউ ভালোবাসে না। প্রমাণ কে হয়েছিল ভালোবাসে আমার টাকা ভালোবাসে আমার জায়গা জমি ভালোবাসে আমার অর্থ সম্পদ আর আমার তো কেউ ভালোবাসে না পৃথিবীতে কেউ কারণ না বাপ কেউ কারণ আজকে ভাই প্রমাণ হয়ে গেল এই দুনিয়া আসলে দুনিয়া না দুনিয়া না ক্ষণতা একদিনের জন্য আবার আল্লাহ ভুল করলাম আল্লাহ আল্লাহ আমরা সব আল্লাহর কাছে করবো। এই পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া আল্লাহর রাসূল ছাড়া এই পৃথিবীতে কেউ জি, কারণ না তাহলে এবার সিলাই যাবা দেখছেন তো আপনারা আমার এই ফ্যামিলি আমার অর্থের ভালোবাসে তবে এবার কি সিলাই যাবা আমি মরে যাচ্ছিলাম আমার দরদের বউ একটু বিষ নেবেন না যদি মরে না, যায় না কখনো না হতেই পারে না। তোরা এই সংসারে তোরা থাক আমি আর এই দেশে থাকবো না বাড়িতে থাকবো না সিলাই চলে যাবো। যাইছে তোর বউ নিয়ে যা তোর বউ আকাশ শুয়েছে মাটিতে আমি শুয়েছি তোমায় পিঙ্কি বেঁচে আছি তোমারই ভালোবাসা ঘরের জানালা খোলো না ওই আমার পিঙ্কি সোনা আজ না হয় একটু খোলো আর কোনো দিন নয় কিরা এখানে ঘোরাঘুরি করছি কেন আবার পিঙ্কিকে আমি এসেছি ভালো তাই তো এখানে আসি তাই তো এখানে আসি এইটা মই কইতে হয় মুখে মুখে রটে গেছে আমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখছে দুনিয়া করছে সবাই কান্দানি ওহে ওহে মিঙ্গের মেয়ে মামা এখন মাইন বলে এক সালা টিনের কেউ আপন কেউ পর নয় যে আমি যা যাব কেউ বলে ব্যাচেলার নয় যে আমি যা যাবর একটা ওহে
ওই কি শুনে আসলো চেনা লাগে তবু অচেনা আত্মীয় হন যদি পরিচয় দেন না। ওকে আমি পিঙ্কির বাবা সালাম সালাম হাজার সালাম আবার আপনার চরণে, আপনার দেখে পা দুটো মন কাঁপছে দেখেন থরিয়ে। আমার ঘরের ভিতরে দাঁড়িয়ে আমার ওখানে ফেলছি ফোন আইনে গিয়ে আমার বন্ধু রে করে গেলে ওর তোলাই আব্বা শোনো, হ্যাঁ দোষ তো তোমার। আমি জোয়ার মতো ছেড়ে থাকতে তুমি ওর কাছে গেছ কি হতে? আমি ওর পাইয়ে দেবো, ওর কত সাহস আমি দেখে ছেড়ে দেবো। আমার তো ছেলে না, তোমার ছেলে ছেড়ে নাও, ওর সাহস কত? তুমি জানো না তোমার ছেলে কি করতে পারে কিনা তুমি জানো না? আমি হেরে জানি, আমি হেরে জানি। চলো ওর গোষ্ঠী চলো নিপাত দিতে পারো। তুমি জায়গা মতন গান করতে পারবা না, ওটাকে ঘুম ঘুমাও। আজ এই বাড়ির মেয়ে নাম কেন আমি নাচবো? কত বড় সাহস! হ্যাঁ চলো গোষ্ঠী আগে হয়ে যাবো।